জীবনে বেঁচে থাকতে গেলে কত কিছুই না আমাদের সহ্য করতে হয়, কত কিছুই না আমাদের ভাবতে হয়, কত ভবিষ্যতের নিয়ম প্ল্যানই না আমাদের করতে হয়, তাই না? এই যে আমি ভেবেছিলাম ৩-৪ দিনের মধ্যেই ধানগুলো উঠিয়ে ফেলবো, কিন্তু হচ্ছে রোদ না থাকার কারণে ধানগুলো উঠাইতে পারি নাই। ৩ সপ্তাহ আগে মানে ঈদের দিন থেকে তার ৩ সপ্তাহ আগে পর্যন্ত ধানগুলা এরকমই ছিল। রোদ ছিল না, যা শুধু ২ দিন রোদ দিয়ে আমি রেখে দিয়েছিলাম। ভাবলাম হচ্ছে ৩ দিনের দিনে হয়তো বা শুকায় যাবে, কিন্তু রোদ না থাকার কারণে আমার ধানগুলো শুকায় নাই। মাঝখানে আমি বাসায় গেছিলাম, বাসায় গিয়েও ১ সপ্তাহ থেকে আসছি। দিয়ে ভাবলাম যে এই সুযোগে একটু রোদ নাই, ঘুরে আসি। আমার ছোট বোনটাও বাসায় আছে, আমার একদম ছোট বোনটাকে রান্না বান্না করে দেওয়ার জন্য। তো এই জন্য আমি বাসায় গেছিলাম, বাসায় গিয়ে ১ সপ্তাহের মতো থেকে চলে আসছি। আর ওখান থেকে এসেই আমি হচ্ছে ২-৩ দিন পরে ঈদ হয়েছিল। তো ঈদের ছুটিতে তখন আমরা চলে আসি, তখনও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম যে এই থাক, এই বৃষ্টির দিনে ধানগুলা দিব, আবার হচ্ছে তুলবো। যেদিন একদিন ফাঁকা পাইছিলাম, রোদ হয়েছিল, ঠিক সেই দিনে হচ্ছে আমার চাচি আবার ধান নেড়ে দিছিল। তো জায়গা ছিল না, এই জন্য ধানটা নেড়ে দেওয়া হয় নাই। ধানগুলো ঠিকঠাক রোদ না দেওয়ার কারণে ধানগুলো চালগুলো আর কি অনেক ভেঙে গেছে। তো আসলে আমাদেরও এখানে হাতে করার কিছু ছিল না। অনেকেই বলতেছে পা নাড়া দেওয়া হয় নাই ঠিক করে, এজন্য ভেঙে গেছে। তো যাই হোক, যে কারণেই হোক, আসলে ফার্স্ট টাইম এভাবে একা একা ধান আমি উঠাইছি, নামাইছি, এরকমই হচ্ছে হবে আর কি। আমি জানতাম এবার খুব একটা ভালো চাল আমি করতে পারবো না। তো সেজন্য হচ্ছে মনে একটু ভয় ভয় কাজ করতেছিল যে পারবো কি না। তো অবশেষে আমি হেরেই গেলাম, চালগুলো ঠিকঠাকভাবে হয় নাই। পরের দিনে সকালে হচ্ছে ধানগুলো কিন্তু আমি হচ্ছে রোদে শুকাইয়ে, ঈদের পরের দিনে রোদে শুকাইয়ে প্লাস হচ্ছে ভাঙতে নিয়ে গেছিলাম মেশিনে। একটা অটো ডেকে আমার চাচাতো ভাইটা অটো ডেকে নিয়ে আসছিল, ওকে দ্বারাই আমি ধানগুলো ভাঙাইছিলাম। ভাঙে রাতের বেলা যখন নিয়ে আসলো, বিশ্বাস করেন দেখে এতটা খারাপ লাগলো যে কতদিন কষ্ট করলাম ধানগুলোর জন্য, অথচ চালগুলো আমার ভেঙে গেছে। আসলে কি করব, মনের কষ্ট আসলে প্রকাশ করতে পারছিলাম না, তখন এতটা কষ্ট লাগতেছিল। এখানে পরের দিনে সকালে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। হচ্ছে পটল ভাজছিলাম আর ছোট মাছ বলতে বাটা মাছের মতো যে ছোট ছোটগুলো, ওগুলো হচ্ছে দিয়ে চচ্চড়ি করতেছিলাম। রান্নাটা এত মজা হয়েছিল, ভাবতেছিলাম যে কোনো কিছুই ছিল না। বাজার পাশেই আমাদের এখানে ছোট্ট একটা বাজার বসে, সেখান থেকে আমি মাছটা কিনে নিয়ে এসে ১০০ টাকার মাছ কিনে নিয়ে এসে আমি হচ্ছে রান্না করেছি। যেহেতু আপনাদের ভাইয়া সকালে অফিসে চলে যাবে, সকাল হচ্ছে ৮টার মধ্যেই বের হয়ে যাবে, আমি অনেক সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর আমার ছোট বোনের হাজব্যান্ড এখানে হচ্ছে মুখে মাছ নিয়ে আসতে দিয়েছিলাম। মাছ নিয়ে এসে সেগুলো হচ্ছে মানে কি বলবো, ওগুলো অনেক কাটাকাটি করতে অনেক লেট হয়ে গেছে। আর এখানে ভাবছিলাম সেই দিন দুপুরে একটু ভালো মন্দ সবাই মিলে খাবো। তো এখানে ঈদের দিনে শুধু মাংসটা রান্না করেছিলাম, পরে হচ্ছে দাওয়াত খেলাম, তারপরে ঠিকঠাকভাবে বাসায় রান্না বান্না করা হয় নাই। এখানে হচ্ছে মাংস রান্না করেছিলাম, আর এখানে হচ্ছে বুটের ডাল রান্না করেছি, আর হচ্ছে একটু পোলাও রান্না করেছিলাম। যদিও অতটা সময় হয় না এগুলো রান্না, মাছ কাটতে, রান্না বান্না করতে। মাটির চুলায় রান্না তো বোঝেনি কতটা কষ্টের হয়। তো তারপরেও এখানে আমি মাটির চুলাতেই রান্না করেছিলাম। রান্নাটাও আসলে যদি মজা হয় আর কি, সেই সুবাদে আমি এখানে রান্না করেছিলাম। মজা হয়েছিল আসলে অনেক। প্রেশার কুকারে আমি মাংসটা সিদ্ধ করে নিয়ে ডালটাও আমি প্রেশার কুকারে দিয়ে এখানে পরে হচ্ছে আমি বাগার দিয়ে নিয়েছিলাম। ভালো হয়েছিল আর কি, ডালটা খারাপ হয় নাই। আবার এই পাতিলেই আমি হচ্ছে ডালটা ঢেলে নিয়ে পোলাওটা দিছিলাম আর কি। পোলাওটাও অনেক মজা হয়েছিল। আমার ছোট বোনটা আর আমি ভিডিও করতেছিলাম, আর আমার ছোট বোনটা হচ্ছে রান্না করতেছিল পোলাওটা। তো রান্না বান্না করে খেতে এগুলো রাত মানে বিকাল ৪টা বেজে গেছে। বিকাল ৪টা বাজে আমার এতটা পরিমাণে ঘুম না হওয়ার কারণে আজকে প্রায় ১৫ দিন হচ্ছে আমি রাত ১টা ১২:৩০টার দিকে করে ঘুমাই, আর অনেক সকালে উঠতে হয়। তো এই জন্য আমার হচ্ছে ঘুমটা ঠিকঠাক হয়নি, না হওয়ার কারণে শরীরটা অনেক খারাপ লাগতেছিল। তো ভাবলাম যে
আজকে বিকালে একটু রান্নাবান্না শেষে ঘুমাবো। তো আজকে আরও বেশি চাপ হয়ে গেছিলো রান্নাবান্না করতে, গোসল করতে, রুমগুলো পরিষ্কার করতে, এগুলো সব মিলে লেট হয়ে গেছিলো আমার। গ্রামে এত পরিমাণে কারেন্ট চলে যায় কি বলবো, কারেন্টের তো মানে কোনো নির্দিষ্ট সময় নাই, যখন তখন হুটহাট করে চলে যায়। এরকম মাঝে মাঝে আবার সারাদিনও থাকে না। তো যাই হোক, আমার রান্নাবান্না প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।